যাকাত হলো ইসলামের মৌলিক স্তম্ভ। কথা বলেন। কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, and establish prayer, give zakat, and bow with those who bow in worship and obedience. That means zakat. বান্দা নামাজ প্রতিষ্ঠা করো এবং তুমি যাকাত জমিয়ে প্রতিষ্ঠিত করো। নামাজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। কথা কয় না? When you step for salat, keep in your mind, যখন নামাজে দাঁড়িয়ে গেছি দুনিয়ার সব ক্লোজ, দাঁড়াইছি কার সামনে? যখন যাকাত দিচ্ছি সেম ইবাদত। সুবহানাল্লাহ বলে না? কলিজার টুকরা ভাইয়ারা, সংক্ষেপ করে বলি, কারণ মুসা নবীর সঙ্গে পাল্লা দিতেন, বলতেন আমি এই সম্পদ অর্জন করেছি, যাকাত দেব কেন? আল্লাহ রাব্বুল আমিন তার সম্পর্কে ক্ষিপ্ত হয়ে গেলেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ বলেন মুসা রে, আল্লাহ তো ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করে না। তোমাদেরকে বলছি ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুতাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসা রে তুমি টেনশন করো না, ওই সেই কারণ একটি ভেড়ার পাল লাগতো তার সম্পদের চাবিগুলি বহন করবার জন্যে। যাকাত দিতে যখন অস্বীকৃতি জ্ঞাপন করলেন আল্লাহ রাব্বুল আমিন বেজার হয়ে গেলেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, এখন পর্যন্ত জমিনে তার সম্পদগুলি আল্লাহ ডাবায় দিয়েছেন। প্রত্যেক দিন এক বিগত পরিমাণ সম্পদ আল্লাহর জমিনে এখন পর্যন্ত কারণ ডুবে যেতেছে। জিজ্ঞেস করতে চাই ওই আল্লাহ আজও আছে না নাই? আরেকটু জোরে বলেন আজও আছে না নাই? হযরত নবীজি যাকাত দিতেন, ঘরে খাদ্য না থাকলে তিনি না খেয়ে থাকতেন, কোন গরিবকে ফেরত দিতেন না। হযরত আবু বকর যখন তার কাছে যুদ্ধ বিগ্রহের কথা আসতো, হযরত আবু বকর সমস্ত সম্পদ দান করে দিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি উটের রশি পরিমাণ যাকাত না দাও, আমি তোমাদেরকে এই কথা ঘোষণা করছি, আজ থেকে আমি আবু বকর তোমাদের জন্য যুদ্ধ ঘোষণা করে দিলাম। শুনছেন কি বলছে? হ্যাঁ, উটের রশি পরিমাণ সম্পদের যাকাত যদি না দেয় তবে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এটি হচ্ছে 52.5 তোলা রৌপ্য আর 7.5 ভরি স্বর্ণের ব্যাপারে এই যাকাত 25% যাকাতের কথা বলা হয়েছে। কলিজার টুকরা ভাইয়ারা, অর্থাৎ 1000 টাকায় 25 টাকা, শতকরা 2.5 টাকা হারে স্বর্ণের এই হিসেবে দাম যা আসবে, এই স্বর্ণের 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্য, এর যা মূল্য হয়, এর যা দাম হয় বাজার অনুযায়ী, এই হিসাবে শতকরা 2.5% যাকাত দেওয়া লাগবে। কথা হয় না? বাড়িতে 10 ভরি স্বর্ণ আছে, যাকাত দেয় না, হারাম। কথা হয় না? এগুলি সাপ হবে, কিয়ামতের দিন সাপ হয়ে ঠোকর মারবে। এই সম্পদগুলি কান্দে তুলে দেওয়া হবে যেগুলি যাকাত দেওয়া হয়নি। কলিজার ভাইয়ারা আমার, হযরত ওমর বাইতুল মাল সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। হযরত ওসমান অত্যন্ত ধনী ছিলেন। তাবুক যুদ্ধে 100 তার উট ছিল, তিনি উটগুলি নিয়ে আসলেন, উটগুলি আল্লাহ রাস্তায় দান করে দিলেন। বিপুল সম্পদ এবং কিছু ছিল স্বর্ণ মুদ্রা। একটি মুহূর্ত দেরি করলেন না, সবগুলি আল্লাহ রাস্তায় সদকা করে দিলেন।
আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন যে যাকাত আর কি হিসাব করব। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের খুঁটি পাঁচটি। এক, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুই, ওয়া ইকামিস সালাত। তিন, ওয়া ইতাইজ যাকাত। চার, ওয়া সাওমে রমাদান। পাঁচ, ওয়াল হাজ্জিল বাইত, আল্লাহর জন্য হজ করা। তাহলে কি বোঝা গেল? ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত। কথা বলে না? যেমন এই খুঁটি ছাড়া মসজিদটি থাকবে না। আমার এই কপিলউদ্দিন সরকার ভাই বিশাল একটা ভবন করতেছে। আমি প্রত্যেক দিনে বাসায় যাই, রুবেল সরকার আঙ্কেল, আমার আফাজউদ্দিন সরকার ভাইজানের বাসায় থাকি। যাই আর বিল্ডিং দেখি, কি নান্দনিক রূপ সাজাচ্ছে। 10 তলা বিল্ডিং, এই বিশাল বড় বড় খুঁটি দিচ্ছে, পাইলিং করছে। ওদের নিচেই বলে অনেক টাকা গেছে। আমার হিসাব দিতেছে, আমি তো অত হিসাব জানি না। তো যাই হোক, এই যে খুঁটিগুলা দিচ্ছে, যে খুঁটি ছাড়া এই বিল্ডিং 10 তলা টিকবে না। কথা বলে না? ঠিক। যাকাত হচ্ছে ইসলামের একটা খুঁটি। 5টা খুঁটির একটা খুঁটি হচ্ছে যাকাত। খুঁটি ছাড়া ইসলাম টিকবে না। তাহলে বলেন, এই খুঁটি দেবার দরকার আছে না নাই? আর জোরে কান, আছে না নাই? 57 বেজে গেছে। 2 নম্বর পয়েন্ট দ্রুত শেষ করলে তাহলে সম্ভব, তাছাড়া তো এই সম্ভব আলোচনা শেষ করা সম্ভব হবে না। 2, যাকাত হচ্ছে তাকওয়া ও আত্মশুদ্ধির মাধ্যম। এই যাকাতটা দিলে নিজেকে পবিত্র লাগবে, আত্মশুদ্ধি লাগবে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, قد أفلح من تذكى وذكر اسم ربه فصلى। জোরে বলি আল্লাহু আকবার। ওই ব্যক্তি সফল যে নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে। তার মানে হচ্ছে মাহে রমজান মাস এসেছে, এই মাসেই আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যেটাই করি আল্লাহর জন্য নিজেকে সবচাইতে উত্তম হিসাবে প্রমাণের একটি সময়। কথা বলেন ঠিক কিনা? বুকের ঈমান শান দিয়ে না হাসে রোজার চাঁদ, বুশরা সাজাও নেক আমলে মুমিন মুসলমান। শুদ্ধ দিলে খুশবু ছড়াও, মাবুদ প্রেমের গান গেয়ে যাও। এলো এলো রহমতেরি ফাগুন রমাদান, রমাদান রমাদান এলো মাহে রমাদান, রমাদান রমাদান এলো মাহে রমাদান, রমাদান রমাদান এলো মাহে রমাদান। লিল্লাহে তাকবীর। রমজান আসছে, শুদ্ধ দিলে খুশবু ছড়াতে হবে। এই 11টি বাকি 11টি মাস চলার জন্য আল্লাহর কাছে আত্মশুদ্ধি সহি করতে হবে। ঠিক কিনা বলেন? সেই জন্য দরকার নিয়ত। আমরা নিয়ত করব। কলিজার ভাইরা আমার, আত্মশুদ্ধি। হযরত ইব্রাহিম নবী ছিলেন অতিথি পরায়ণ। তিনি হিসাব করতেন। তিনি বলতেন, আমার তো সম্পদ নাই, তা না হলে আমি তো যাকাত দিতাম যতটুকু সম্পদ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাস্তায় ব্যয় করে দিলেন। লোকেরা আসলেন, বললেন, আমার যা আছে সম্পদগুলি তোমরা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেন আমারে প্রশ্ন করতে না পারে। একবার আল্লাহর এক গোলাম দোয়া পড়ছে, অর্ধেক সম্পত্তি দিয়েছেন। আর একবার দোয়া পড়ছে আল্লাহর নামে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত ওয়াল ইজ্জাতি ওয়াল আজমাত লা রাহবানিয়াতা ফিল ইসলাম পড়ছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয়বার সমস্ত সম্পদ দিলেন, বললেন, রবের নাম পড়ো। বলে, কি পড়লে তুমি আর কি দেবা? কোনো সম্পদ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমি তোমার গোলাম হয়ে যাব। কেমন ইবাদত বন্দেগী করেছেন আমার কলিজার ভাইরা। তার জীবন প্রমাণ করেন আল্লাহর জন্য নিজেকে কতটা সঁপে দেওয়ার দরকার। সম্পদের কোনো মোহ ছিল না। হযরত আবু বকর নিজ সম্পদ বহুবার আল্লাহ রাস্তায় দান করেছেন। সর্বশেষ যা ছিল চেয়েছেন সব কিছু দিয়েছেন। নবীজি বললেন, কি রাখছো আর কি দিয়েছো? হযরত আবু বকর বলেন, কোনো হিসাব করি নাই, যা ছিল সব দিয়েছি। বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এমন ছিল তাদের ঈমান। 3 নম্বর পয়েন্ট,
যাকাত হলো দরিদ্রের অধিকার। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যেই ব্যক্তিগুলি আল্লাহর জন্য হকদারের হক তথা যাকাত যারা খাবার মতো এরকম যারা উপযোগী এমন ব্যক্তিদেরকে যারা বঞ্চিত করে, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন নির্ধারিত জান্নাত থেকে তাদেরকে বঞ্চিত করে দিবেন। দে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলু খাত। দে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। লিল্লাহে তাকবীর। যাকাত দেবার প্রয়োজন। যদি যাকাত দিতে পারি, যাকাত না দিলে হযরত নবীজি বলেন এতিমদের ওই হক্কানি লিসাহিলি ওয়াল মাহরুম, এতিমদের মিসকিনদের হক নষ্ট করবার কারণে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে তাকে জাহান্নামে দিয়া দিবেন। জিজ্ঞেস করতে চাই, আল্লাহর জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যাকাত বন্টনের হযরত নবীজি হিসাব করে যাকাত দিতেন। নিজ হাতে হযরত আলী খুব খনন করলেন, ওয়াকফ করে দিলেন। রাতের বেলা তার যতটুকু খাদ্য ছিল তিনি হিসাব করলেন, বললেন নবীজি আমার কি যাকাত দেওয়া লাগবে? নবীজি বললেন আলী রে, তোমার তো কোনো সম্পদ নাই, কিসের তুমি যাকাত দিবা? আলী বলেন সামান্য একটু খেজুর আর কিশমিশ জব আছে, এগুলি আর ঘরে রাখলাম না। নবীজি বলেছেন যাকাত দেবার জন্য আল্লাহ রাস্তায় এগুলি আমি যাকাত দিয়ে দিলাম। 4 নম্বরে যাকাত হলো সামাজিক ন্যায় বিচারের ভিত্তি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আয়াত লম্বা। এখানে আল্লাহ রাব্বে কারীম সূরা কোরআনে কারীমের 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতের ভেতরে বলেন আত্মা খাত এখানে গ্রহণ করেছেন আল্লাহ রাব্বে কারীম নিজে। আল্লাহ তাআলা গরিব মিসকিন, যাকাতের কর্মচারী, অন্তরের মিলনকারী, দাস মুক্তির দোস্ত, আল্লাহর পথের মুসাফির এমন ব্যক্তিদেরকে যাকাত দেবার জন্য আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ করে দিয়েছেন। কলিজার টুকরা ভাইয়ারা আমার, তার মানে হচ্ছে এটি কেবল একটি দান নয়, আল্লাহর জন্য ক্ষুধা দারিদ্র বিমোচনে যেই ব্যক্তি কাজ করবে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা নিজেই ওই ব্যক্তিদেরকে ভালোবাসা দিবেন। জিজ্ঞেস করতে চাই, আল্লাহর জন্য ভালোবাসা গ্রহণের প্রয়োজন আছে না নাই? হযরত আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি যাকাতের অর্থগুলি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে নিষেধ করেছেন। হযরত আলী বলেন আমার যদি সম্পদ থাকতো হিসাব করে করে আল্লাহর জন্য যাকাত দিয়ে দিতাম। তাহলে বলেন তো দেখি, আপনার আমার যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যারা সম্পদশালী তাদের জন্য আমি অনুরোধ করব যাকাত দিবেন। এবার আসছি 5 নম্বর মূল পয়েন্ট, যাকাত না দিলে কি শাস্তি হবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যেই ব্যক্তিগুলি সোনা রূপা আর সম্পদাবলী আল্লাহ রাস্তায় দান না করে বরং সঞ্চয় করে, আল্লাহ রাব্বুল আমিন বিনিময় হিসাবে তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব দিয়া দিবেন। এবার আসি, একটু আগে আমি 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রৌপ্য, অনেকের বাসায় এমন রিং আছে, হাতের আংটি আছে, সোনার হতে পারে, রূপার হতে পারে। স্বর্ণের হিসাব 7.5 ভরি, রৌপ্যের হিসাব 52 ভরি। তাহলে হিসাব দিয়েছি কি 100 টাকায় 2.5 টাকা, বর্তমান বাজারের মূল্য অনুযায়ী দাম হিসাব করে আজকে গিয়ে দিয়ে দিবেন।
কথা কয় না। যদি বাঁচতে চান আজকে গিয়ে দিবেন, গিয়ে দোকানে কম দামিটা খোঁজে। আরে বাবা 50 ভরি স্বর্ণ কোন মানুষের বাড়িতে আছে, আমার কাছে নিউজ আছে, কথা কয় না, ঠিক কিনা বলেন? এটা কম দামি শাড়ি খোঁজার কি দরকার? যে ভাই কম দামিটা দাও তো, সব থেকে দান করতে হয় ভালোটা। বাবা জান গিয়ে খুঁজতেছে খারাপটা, কপাল কত খারাপ। কলিজার টুকরা ভাইরা আমার, হযরত আবু বকর একদিন রাতের বেলা চিৎকার মেরে উঠলেন, কাঁদতে কাঁদতে দৌড়াতে লাগলেন। তিনি বললেন, কওমের অধিবাসীরা, যদি তোমরা যাকাত দিতে অস্বীকার করো, আমি আবু বকর তোমাদের জন্য যুদ্ধ ঘোষণা করলাম। বন্ধুরা, কলিজার টুকরা আপনজনেরা, তাহলে বলেন তো যাকাত দেবার দরকার আছে না নাই? সকলে কোন নাই, চিল্লায় কোন আছে না নাই? আছে। এবার আসি, আমি শুধুমাত্র যাকাতের পয়েন্টগুলি এক নজরে বলবো। কারণ হচ্ছে আমি যে আপনাদেরকে লম্বা করে বলবো এই সময়টা আমার হাতে নেই। যদি আপনাদের সাথে আমি কথাগুলি বলবার সুযোগ পেতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বে কারিমের এই যে নির্দেশনাগুলি আপনারা যে মানতে চান না, আমি কি জোর করে মানাইতে পারবো? সকলে কোন, আমি কি জোর করে মানাইতে পারবো? যদি আপনারা না পালন করতে চান, আমার কিছু করার থাকবে না। সেই জন্য আমি এতটুকু বললাম যে আল্লাহর জন্যে আমি আপনাদেরকে বক্তব্য দিয়ে গেলাম। এখন যদি আপনারা মানেন আলহামদুলিল্লাহ, যদি না মানেন তাহলে আমার কিছু করার থাকবে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যাকাত যদি দেন, 6 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক সম্পদের বরকত বৃদ্ধি করে দিবেন। এই পয়েন্টটার ব্যাখ্যা করার দরকার আছে না? ব্যাখ্যা করার দরকার আছে, কিন্তু সময় নেই। সেই জন্যে 7 নম্বর পয়েন্ট, যাকাত দিলে কিয়ামতের দিন মুক্তির সুরক্ষা হিসেবে যাকাত আপনার সামনে দাঁড়িয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসি 9 নম্বর পয়েন্ট, যাকাত দিলে ওমা আনফাকতুম মিন খাইরিন ফালা আনফুসিকুম। যদি কেউ যাকাত দেয়, আল্লাহ পাক তার ওই সম্পদগুলির নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসি, যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক ইবাদত, এমন এক বন্দিগি, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি যাকাত ফরজ হবার পরে যাকাত যদি আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের জান্নাত এবং তার ঘর একটা সুড়ঙ্গ পথ তৈরি করে দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসি, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো বাবারা, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? 10 নম্বর পয়েন্ট, যদি কেউ যাকাত দেয়, আল্লাহ পাক বলে সেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করেই যাকাত দিয়েছে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাই দিই। কেমন? ধরেন এই এলাকায় একজনের 2 কোটি টাকা আছে, এমনও মানুষ আছে যাকাত দেয় না, কথা হয় না। আপনারা এরকম না, আপনারা খুব ভালো। আমি বলি নাই, এই এলাকার কথা বলছি নাকি? এলাকার কথা বললে উড্র করে নিচ্ছি কথা। এলাকায় সবাই ভালো, আমি ওইটা বলি নাই। আমি বলছি টাকা আছে আপনার, আপনি যাকাত দেন নাই, আপনার জাহান্নামের পথ আপনি খুলতেছেন, কথা কয় না। আপনার টাকা আছে, সম্পদ আছে, স্বর্ণ গহনা আছে, আপনার রূপা আছে, এগুলির গণে গণে হিসাব করে যাকাত দিতে হবে। তা না হলে সাফ হয়ে আপনাকে ঠক্কর মারবে। আল্লাহর কসম, কিয়ামতের দিন জান্নাত হারাম হয়ে যাবে। অতএব সম্পদশালী হয়েছেন। শেষ কথা একটা বলি, 10 বাজে আর বলবো না কথা। ওইদিকে কালেকশন করতে করতে টাইম শর্ট হয়ে যায়, তখন আর নামাজে 2-3 মিনিট লেট হয়ে যায়। যেহেতু আপনাদের সাথে আমি কথা বলতেছিলাম যাকাত নিয়ে, আমি এতটুকু বলবো, যদি জান্নাতের পথ খুলতে চান যাকাত দেওয়া লাগবে। তা না হলে আপনার এই সম্পদগুলি সেদিন সাফ হয়ে ঠক্কর মারবে। সম্পদশালীরা এই কথা ভাবলে চলবে না
আমি তো ধনী হয়েছি, মুই কি হনুরে? কথা কয় না? গরিবরা সম্পদ না পেয়ে কাঁদতেছে, আপনাদেরকে সম্পদ পেয়ে কান্না করা দরকার। আল্লাহ, আমার যদি জাকাত আদায় না হয় এই সম্পদগুলি তো আমাকে ঠক্কর মারবে। তাহলে আপনার সম্পদ আপনার বিপদের কারণ যেন না হয়, এতটুকু কথা বললাম। ইয়াদ আলী খুব জোরে চিল্লাইতেছে। হ্যাঁ, দেওয়ান লাগবো, হেদ দেওয়ান লাগবো না, ওই জন্য চিল্লাই। আল্লাহ পায় একটু দিয়েন, খেদমত করে তো মসজিদে, আল্লাহর ঘরের খাদেম, আল্লাহ মঞ্জুর করে, চিল্লায় বলি আমি। যাই হোক, যতটুকুন বলেছি আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।